একটা কথা আমি বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সিলমান কাতা'আকা ওয়া'ফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমি ভূমিকা ছাড়াই কিছু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, মাহফিলে আমরা এসে থাকি দিনের কিছু খোরাকি নেওয়ার জন্য। কি বলেন আপনারা? দিনের কিছু খোরাকি নেওয়ার জন্য আমরা মাহফিলে এসে থাকি। মাদ্রাসার মাহফিল তার অর্থ এটা নয় যে শুধু মাদ্রাসার জন্য কালেকশন, ওটা তো থাকবেই, কিন্তু দিনের কিছু খোরাক নেওয়ার জন্য আমরা মাদ্রাসার বা যে কোনো মাহফিলে আমরা উপস্থিত হই বা যেয়ে থাকি। এতক্ষণ ধরে বিভিন্ন বক্তাদের থেকে মূল্যবান কথা শুনতেছিলেন। আমি দু একটি কথা বলবো ব্যক্তি সংশোধনের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ছোট্ট একটি আয়াত আমি যেটা পাঠ করেছি, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার রসুল যা কিছু তোমাদের কাছে এনেছে সেগুলো ভালো করে ধরো, আমল করো। যেগুলো বর্জন করার কথা বলেছেন সেগুলো বর্জন করো। এই একটি আয়াতের ভিতরে দুইটি কথা, একটা ধরো একটা ছাড়ো। এর ভিতরেই পুরো দিন, পুরো ইসলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক ওয়া লা তুকসিরিজ যিহকা ফা ইন্না কাসরাতা যিহক তামিতুল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামটা আমরা সবার জানা, বিশিষ্ট একজন সাহাবী। যেই সাহাবীর মূলত নাম কিন্তু আব্দুর রহমান, মূলত নাম আব্দুর রহমান। অমুসলিম থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায় তার নামটা ছিল আব্দুস শামস। ইসলাম গ্রহণ করার পরে তার নামটা আব্দুর রহমান তার নাম, কিন্তু আবু হুরায়রা কিভাবে হলো? হাদিসের কথায় আবু হুরায়রা, শুধু আবু হুরায়রা, আব্দুর রহমান শব্দ নাই। প্রধান বক্তার সামনে রেখে কথা বলা, আসলে শ্রোতাদের মন আকর্ষণ কিন্তু প্রধান বক্তার দিকে। তবুও আমি গ্রামের ছেলে হিসেবে দু একটা কথা ব্যক্তি সংশোধন নিয়ে তো আমি দুটো একটা কথা বলবো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহস্যভাবে এই কথাটা বলেছিলেন। সেটা ঘটনা হলো, উনি বিড়ালকে বগলে করে নিয়ে নবীর দরবারে এসেছেন। তো যেই বগলটা একটু উঁচু করেছে, বগলের থেকে বিড়াল পড়ে গেছে রসুলের সামনে। তখন রসুল রহস্য করে বললেন, আবা হুরায়রা। আবা মানে, আবু মানে পিতা, আর হুরায়রা মানে বিড়াল, বিড়ালের পিতা। সেখান থেকে নামটা প্রসিদ্ধ হয়ে যায়। হাদিসের কথায় আবু হুরায়রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজর এবং সফর অর্থাৎ সর্ব অবস্থায় রসুলের সাথে থাকতেন। কখন রসুল কোন হাদিসটা কখন কি বলেন, কি আমল করেন, এটা যাতে ছুটে না যায়, এই জন্য ওনার থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে। 5375টি হাদিস ওনার থেকে বর্ণিত। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবা সহ বসেছিলেন রসুলের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মধ্যে কে আছো? আমি যে কথাটা এখন বলবো এটা মানবে, শুনবে, আমল করবে।
আমরা কি খেয়াল করছি কথা দিকে? জি। কে আসো মানবে, শুনবে, মানবে, আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে হাদিসটা আমি পড়েছি 5টা বিষয়, সংক্ষেপে আমি বলতেছি, তার শুধু অর্থ ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, শুধু সংক্ষেপে অর্থটা আমি বলি। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচলে বড় আবেদ হওয়া যাবে। আবেদ মানে কি? আবেদ মানে ইবাদত করনেওয়ালা। তো বড় আবেদ হওয়ার জন্য আল্লাহ রাসূল এখানে শর্ত করলেন হারাম থেকে বাঁচার জন্য। কিসের থেকে? হারাম থেকে। হারাম থেকে বাঁচার জন্য। হারাম বলতে কি? গুনার কাজ। হারাম বলতে গুনার কাজ। গুনাহ কি জিনিস? কোনটা গুনাহ কোনটা গুনাহ নয়, এটা তো অনেক ব্যাখ্যা সাপেক্ষ। তো সংক্ষেপে আমি বলি, বড় বড় গুনাহ যেগুলো বিশেষ করে সেগুলোর থেকে আমরা যদি বাঁচতে পারি তাহলে আমরা বড় আবেদ হব। এখানে কথা বলা হয়নি যে বড় তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, ঠিক আছে, নফল পড়নেওয়ালা বহুত নফল পড়ে, আওয়াবিন পড়ে, সাফ পড়ে, ইস্তাক পড়ে, এ কথা বলা হয়নি। বলা হয়েছে হারাম থেকে যে বাঁচবে সেই বড় আবেদ। তো হারাম থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে সেই গুনাহগুলো কোন ধরনের গুনাহ বা কি কি গুনাহ সেগুলো আমাদের জানা থাকতে হবে। হাসাদ বড় একটা গুনাহ, কিবির বড় একটা গুনাহ। হাসাদ মানে হিংসা, আর কিবির মানে বড়াই, অহংকারী। তারপরে গীবত নিজের নেক আমলও নষ্ট করে ফেলে, এই মস্ত বড় বড় গুনাহ। বুগজ মানে বিদ্বেষ, মানুষের সাথে শত্রুতা রাখা। আর হাসাদ মানুষের ভালো দেখলে সেটা কষ্ট লাগে অন্তরে, বা সেটাকে কামনা করা যে ওটা না থাক। বড়াই, বড়ত্ব, এগুলো মানুষের ভিতরে আমাদের আসে না নাই? এই সমস্ত রোগ আমাদের ভিতরে আসে না নাই? আসে। তাহলে ব্যক্তি সংশোধন হওয়ার জন্য এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আমি ব্যক্তিগতভাবে সংশোধন হতে পারলাম। এরকম বহুত গুনাহ রয়েছে। টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরা, এগুলো কি কবিরা গুনাহ? এগুলো আমরা করি কিনা? যে গুনাহগুলোর নাম বললাম, এই গুনাহগুলো আমাদের মাঝে আছে। যদি আমাদের ভিতরে আসে আমরা তওবা করব। আল্লাহ পাক আমাদের এই সমস্ত গুনাহ থেকে যেন আমাদের সকলকে হেফাজত করে। আমিন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচলে বড় আবেদ হওয়া যায়। সুন্নত মোতাবেক জীবনযাপন করা, খেলাফে সুন্নত করাটাই মানে গুনার কাজ। এগুলো আমাদের থেকে হয় না। খেলাফে সুন্নত মানে সুন্নতের অনুযায়ী কাজটা না করা। যে কোনো কাজ, আমার নামাজ যদি সুন্নত অনুযায়ী না হয়, রোজা যদি সুন্নত অনুযায়ী না হয়, উযু করবো সেটাও সুন্নত অনুযায়ী হতে হবে। এইভাবে যাবতীয় শরিয়াতের বিধিবিধান রসুলের সুন্নত অনুযায়ী যদি হয় তাহলে তো ভালো কথা, না হলে এটাকেই খেলাফে সুন্নত, এটা গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে যদি আমরা বাঁচি তাহলে আমরা বড় আবেদ হব। বাকি আরও 4টে শুধু অর্থ বলি। ওয়ারদা বিমা কাসামাল্লাহ তাকুন আগনান নাস, আল্লাহ পাক আমার জিম্মায় যেই পরিমাণ রিজিক দিয়েছেন, অর্থাৎ প্রতিদিন আমার আয় রোজগার যেটা হয় এতে সন্তুষ্ট থাকা। এতে কি থাকা? সন্তুষ্ট থাকা, বেশি আশা না করা। 3 নম্বর ওয়াহসিনুল আজারিকা তাকুন মুসলিমা, মানুষের সাথে সুন্দর ব্যবহার, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। 4 নম্বর ওয়াহিব আলিন্নাস মা তুহিবুল নাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসা হয় সেটা অপরের জন্য ভালোবাসতে হয়। 5 নম্বর ওয়ালা তুকসিরি জিহকা ফাইন্না কাসরাতা জিহকা তামিতুল কলব, বেশি হাসি তামাশা এগুলো করা যাবে না। এগুলো করলে অন্তর মুর্দা হয়ে যায়, আর অন্তর যখন মুর্দা হয়ে যায় আপনার দিনের কথা অন্তরে জায়গা পাবে না। নেকির কথা, ভালো কথা, আমলে সালেহ এগুলো তার অন্তরে জায়গা পাবে না। না পেতে তখন অন্তর হয়ে যায় শক্ত। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, পাথর থেকেও শক্ত হয়ে যায়। তখন অন্তরে যখন দিনের কোনো আলো, দিনের কোনো কথা যখন তার অন্তরে জায়গা পাবে না, তখন তার মৃত্যুটা কেমন হবে ভাই? রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা আসবে।
এই 5টা বিষয় আমি যেটা বললাম ব্যক্তি সংশোধনের জন্যই আল্লাহ রসুল কিন্তু হাদিসটা উল্লেখ করেছেন। আমরা গুনাহ থেকে বাঁচব, রসুলের সুন্নত মোতাবেক জীবনযাপন করব এবং এই প্রতিষ্ঠানে আমাদের সন্তান, আমাদের নাতি পুতি দেব। প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় যদি করানো হয়, আপনার যদি ইচ্ছা থাকে আলেম না বানানো, শুধু জেনারেল লাইনে পড়াবেন, তো আমি বলবো জেনারেল লাইন পড়াবেন ঠিক আছে, তবে তার আগে প্রাথমিক শিক্ষাটা অন্তত মাদ্রাসায় নুরানি এই শিক্ষাটা যেন দেওয়া হয়। তাহলে এতে কি হবে, স্কুল ভার্সিটি কলেজে যাওয়ার পরে ওই ছেলে নাস্তিক মুরতাদ হবে না। তো আমাদের সন্তানদেরকে আমরা প্রাথমিক যে শিক্ষা অবশ্যই নুরানি মাদ্রাসা বা কওমি মাদ্রাসা এটা আমরা পড়াবো এবং পড়ানোর নিয়ত রাখি। এই কওমি মাদ্রাসা কিন্তু আমাদের জন্য নিয়ামত। শুধু এটা না, সমস্ত কওমি মাদ্রাসা সেখানে কোরআন হাদিসের সহি শিক্ষা, সহি জ্ঞান দেওয়া হয়। শুধু শিক্ষা না, দীক্ষাও দেওয়া হয়। শুধু সেটা দীক্ষা নয়, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, প্রত্যেকের ব্যক্তি সংশোধন, এটারও শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমলে আনার তৌফিক দান করুন।